আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। দেখেন তো কতটা লোভনীয়। আসসালামু আলাইকুম। 2 কেজি জলপাই নিয়ে হাজির। আমি সুন্দর করে পরিষ্কার করে ডাঁটাগুলো বেছে নিব। তারপরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিব। এই যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। ভালো করে সিদ্ধ করে নিব। এই যে দেখেন ফেটে গেছে, এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে চলে যাব সরিষা, মরিচ আর লবণ দিয়ে ব্লেন্ডার করে নিব। এই যে হয়ে গেছে। আর এখানে আমি পাঁচফোড়ন, শুকনো মরিচ আর কিছু গরম মশলা দিয়ে ভেজে ব্লেন্ডার করে নিব। এখানে আমি রসুন ছেঁচে নিয়েছি, আদা, আর চুলায় তেল বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, পাঁচফোড়ন আর গরম মশলা। ভালো করে একটু ভেজে নিব, হালকা করে একটু ভেজে নিব। আর এখানে রসুন, আদা থেতলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ফুলে উঠলে ভয়ের কিচ্ছু নেই। আমি এটাকে এখনই দিয়ে দিব। আমি জলপাইটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই জালটা কিন্তু কম রাখতে হবে, কম রেখে রেখে এটাকে আস্তে আস্তে করতে হবে। আস্তে আস্তে না করলে এটা ভালোভাবে হবে না। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে সরিষা দিয়ে দিলাম। আর এখানে আমি বিট লবণ দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। এই যে ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে তারপরে আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিব। মরিচ গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিব। গুড় ব্যবহার করছি, আমি আচারটা আজকে গুড় দিয়ে তৈরি করব। ভালো করে ভেঙে নিয়েছি, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে, আমি সেই যে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন আমি সেটা এখানে দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। এই যে দেখেন আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, জাস্ট 5 মিনিট মিশিয়ে নিব। হয়ে গেল আমার আচার রেডি। সবাই বলবেন আচারটা কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।